আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, নাবিদের নাবি, সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়াল নবীদের উসিলায় সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত বলি ততই ভালো লাগে। এর কারণ কোরআন এবং হাদিসের বাণী যিনি নেয়ামত পেয়ে শুকরিয়া করেন, মহান আল্লাহ তাআলা তার নেয়ামত খালি বৃদ্ধি করে দেন। তাই আসুন আমরা যে অবস্থায় আছি, যেখানে আছি, ওখান থেকে মন খোলে, প্রাণ খোলে, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। মদিনার পথে নামটি কেন দিলাম? এর কারণ আমি মদিনাকে ভালোবাসি। আমি নয়, সকল মুসলমান মদিনাকে ভালোবাসে। যিনি একবার গিয়েছে তিনি বারবার যেতে চায়। যিনারা যেতে পারে নাই, এই নামটি শুনলে তার মনে হাহাকার জাগে, কবে যাব মদিনা, পুরাবো মনের বাসনা। আসুন আমরা সকল মুসলমান ভাই বোন নিয়ত করি, হে আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না নিয়ে মৃত্যু দিয়েন না। সম্মানিত ভিউয়ার্স, এই চ্যানেলের মূল উদ্দেশ্য উপকারী ভিডিও আপলোড করা। আসুন আমরা ভালো ভালো নিয়ত করি, ভালো কিছু দেখব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেব। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন মূল পর্বে যাওয়ার পূর্বে অনুগ্রহ করে যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়েছি, যা পবিত্র কোরআন শরীফের 23তম সূরা, সূরা মুমিনুন। সূরা মুমিনুনের অনেক ফজিলত। আজকে আমরা সংক্ষিপ্ত কিছু জানব ইনশাআল্লাহ। সূরা মুমিনুন পবিত্র কোরআনের 23তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 118, রুকু 6, সিজদার আয়াত নাই। এই সূরার শুরুতে মুমিনদের বিশেষ 7টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই গুণের অধিকারীগণের জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। 10 নম্বর আয়াতে প্রথম 10টি আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক্ষুনি 10টি আয়াত অবতীর্ণ হয়েছে। যদি কেউ আয়াতগুলো পরিপূর্ণ পালন করে তবে সে জান্নাতে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানব এর ফজিলত কত। এর ফজিলত বহুগুণ। আমরা সংক্ষিপ্ত কিছু জানব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর 10টি আয়াত নাজিল হয়েছে। এই 10টি আয়াত যে সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। হাদিস নং তিরমিজি শরীফ 3472। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরও দু একটি হাদিস জানব। জানার শেষ নাই। জন্ম থেকে কবর পর্যন্ত যত জানি অতই ভালো লাগে। এটা হচ্ছে জ্ঞানী লোকের লক্ষণ। আসুন আমরা আরও কিছু জানব ইনশাআল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপরে 10খানা আয়াত নাজিল হয়েছে, যেগুলো
প্রতিষ্ঠা করবে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি, হাদিস নং 3173। অপর হাদিসে আসছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদ আফলাহাল মুমিনুন থেকে 10খানা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। ইবনু মারদুবিয়া, কানজুল উম্মাল, হাদিস নং 4071। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, কোরআনী আমল করার আগে পরে পবিত্রতা অর্জন করা, ওযু করা, আগে পরে দুরূদ শরীফ পাঠ করা, তারপরে পবিত্র আমল করা। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু শিখলাম, শুনলাম, আমল করার চেষ্টা করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। যদি ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। এবং নেকির আশায় বেশি বেশি শেয়ার ও লাইক করুন। আপনার একটি শেয়ারে যে কোনো কেউ আমল করবে তার ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।